হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জিএস টেক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। অবশেষে লঞ্চ হয়ে গেল বিশ্বের প্রথম কার্বন ফাইবারের ফোন কার্বন 1 MK2। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ফোনটির দাম, স্পেসিফিকেশন সহ ফোনটির যাবতীয় খুঁটিনাটি। পুরো ভিডিওটি জুড়ে আমি জিএস রাফি থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখছেন জিএস টেক বিডি। অত্যন্ত শক্তিশালী, কম ওজন, উচ্চ তাপমাত্রা সহনশীলতা, কম তাপীয় প্রসারণ সহ একাধিক গুণের কারণে অ্যারোস্পেস, সিভিল ইঞ্জিনিয়ারিং, মিলিটারি, মোটর স্পোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে কার্বন ফাইবার অত্যন্ত জনপ্রিয়। স্মার্টফোনেও একসময় কার্বন ফাইবার দেখা গেলেও তা ব্যবহার হতো খুব সীমিত পরিমাণে। যদিও তুলনামূলকভাবে ব্যয়বহুল আবার অত্যন্ত উপযোগী এই কার্বন ফাইবার রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গকে অবরুদ্ধ করে দেয়। ফলে কার্বন ফাইবার দিয়ে সম্পূর্ণভাবে স্মার্টফোন বানানো বেশ অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তবে এই অসম্ভবকে সম্ভব করে জার্মান স্মার্টফোন ব্র্যান্ড কার্বন মোবাইল পৃথিবীর প্রথম কার্বন ফাইবার বডির স্মার্টফোন কার্বন 1 MK2 লঞ্চ করেছে। কার্বন 1 MK2-র কোনো অভ্যন্তরীণ ফ্রেম নেই এবং তাই ফোনটির সমস্ত কম্পোনেন্টসগুলো কার্বন ফাইবারের সাথে যুক্ত থাকে, যা একে করে তুলেছে অত্যন্ত হালকা, পাতলা এবং টেকসই। ফোনটির ওজন মাত্র 125 গ্রাম এবং এর থিকনেস 6.9 মিলিমিটার। রিপোর্ট থেকে জানা গেছে কার্বন ফাইবার যাতে রেডিও সিগন্যাল না আটকাতে পারে তা সুনিশ্চিত করার জন্য জার্মানিতে কার্বন মোবাইলের একটি দল 4 বছর ধরে নিরলস কাজ করে হাইব্রিড রেডিও এনেবল কম্পোজিট ম্যাটেরিয়াল প্রযুক্তির বিকাশ করেছে। এই প্রযুক্তিতে জার্মানি থেকে আনা একটি যৌগিক উপাদানের সাথে উচ্চমানের কার্বন ফাইবার ব্যবহার করা হয়, যা ফোনের মধ্যে রেডিও তরঙ্গকে সহজে যেতে দেয়। 2017 সালে এমনই একটি সেল বানাতে কার্বন মোবাইল 3 ঘন্টা সময় নিত। তবে এখন সেই প্রক্রিয়াতেই বিভিন্ন অপটিমাইজেশনের জন্য একটি সেল 30 মিনিটেই তৈরি করা সম্ভব হচ্ছে। স্মার্টফোনটিতে 5% কম প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ডিসঅ্যাম্বল করার মাধ্যমে এটি কাঁচামালে রূপান্তরিত করা যাবে। চলুন এবার জেনে নেই এই ফোনটির স্পেসিফিকেশনগুলো। স্পেসিফিকেশনের কথা বলতে এই ফোনটিতে আছে 6.1 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এর অ্যাসপেক্ট রেশিও 18:9 এবং উপরে রয়েছে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টর প্রোটেকশন। ফোনে মিডিয়াটেক হেলিও P90 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে থাকছে 8GB LPDDR4X র্যাম এবং 256GB UFS 2.1 ইন্টারনাল স্টোরেজ। ফোনটি চলে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে থাকছে 3000 mAh এর একটি ব্যাটারি, যা 30 মিনিটেই 50% চার্জ হতে সক্ষম। ফটোগ্রাফির জন্য ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা মডিউল, যার 2টি সেন্সরই 16 মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলের জন্য আছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এছাড়াও ফোনটি 4G, Wi-Fi 5, Bluetooth 5.0, GPS, NFC এবং Type-C পোর্ট সাপোর্ট করে। এবার চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির দাম সম্পর্কে। কার্বন 1 MK2 কোম্পানির ওয়েবসাইট থেকে এখন প্রি অর্ডার করা যাচ্ছে। ফোনটির দাম রাখা হয়েছে 799 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০,৫০০ টাকার মতন। কার্বন 1 MK2 এই মুহূর্তে শুধুমাত্র জার্মানিতেই উপলব্ধ। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে আশা করব অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিওগুলো পরবর্তীতে আরও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কথা হবে পরবর্তী এই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।